এগ্রি স্কুল বিডিএর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এগ্রি স্কুল বিডিএর আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের কমন উপযোগী 100 মার্কের পূর্ণাঙ্গ এমসিকিউ মডেল টেস্ট। তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিয়মিত কৃষি বিষয়ক ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি দেখা যাক। 1. অবিরাম শব্দের অর্থ কী? 1. উত্তর, অবিরাম শব্দের অর্থ ঘ সুন্দর। 2. শিবরাত্রির শুরুতে বাগধারা শব্দটির অর্থ কী? 2. উত্তর গ একমাত্র সন্তান। 3. কালো বরফ উপন্যাসটির বিষয় কী? 3. উত্তর গ দেশভাগ। 4. বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? 4. উত্তর খ বিদ্রোহী কবিতাটি 1921 সালে প্রকাশিত হয়। বিভক্তিহীন নামপদকে কি বলে? 5. বিভক্তিহীন নামপদকে প্রাতিপদিক বলে। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? 6. জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক খ জহির রায়হান। 7. বাংলা ভাষার রীতি কয়টি? উত্তর খ বাংলা ভাষার রীতি 2টি, সাধু এবং চলিত। 8. সরল শব্দের বিপরীত শব্দ 9 নিচের কোনটি? 8. উত্তর ক গরল। 9. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত গ্রন্থ কোনটি? 9. উত্তর গ পদ্ম রাগ। 10. কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? 10. উত্তর খ 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়। 11. ভাষার মূল উপাদান কোনটি? 11. উত্তর ক ধ্বনি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? 12. গ চর্যাপদ। বাংলা বর্ণমালায় যৌগিক বর্ণ দুইটি কি? উত্তর ক ঔ এবং ওই। 14. গৃহিণী কোন শ্রেণীর শব্দ? 14. উত্তর ঘ অর্ধ তৎসম শব্দ। 15. পাউরুটি ও বালতি কোন ভাষার শব্দ? 15. পাউরুটি ও বালতি পর্তুগিজ শব্দ। উত্তর খ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? 16. উত্তর খ 3টি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? 17. উত্তর ঘ মিথিলার কবি ছিলেন।
18 বাবা কোন ভাষার শব্দ? উত্তর ক তুর্কি ভাষার শব্দ। 19 কোনটি জসীমউদ্দীনের নাটক? 19 উত্তর গ বেদের মেয়ে জসীমউদ্দীনের নাটক। 20 চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 20 উত্তর ঘ 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। 21 ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম কে এসেছিলেন? ক পর্তুগিজ প্রথম বাংলায় এসেছিলেন। 22 বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? 22 উত্তর ক লর্ড কার্জন। 23 বাংলাদেশের বেশি পাট উৎপাদন হয় কোথায়? উত্তর গ ফরিদপুর বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়। 24 গারো উপজাতি কোন জেলায় বাস করে? 24 উত্তর গ ময়মনসিংহ। 25 বাংলাদেশে প্রথম ভ্যাট কার্যকর হয় কবে? 25 উত্তর ক 1991 সালে বাংলাদেশে প্রথম ভ্যাট কার্যকর হয়। 26 6 দফা পেশ করা হয়েছিল কবে? 26 উত্তর গ 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 27 উত্তর খ 136তম সদস্য। 28 বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 28 উত্তর ঘ 1911 সালে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? 29 উত্তর ঘ প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরে? 30 উত্তর খ 10 নম্বর সেক্টরে নৌ কমান্ডো গঠিত হয়। 31 মাত্র একটি সংসদীয় আসন কোনটি? উত্তর গ রাঙ্গামাটি। 32 মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 32 উত্তর খ 3টি জেলার সীমান্ত রয়েছে। প্রাচীন বাংলার হরিকেল জনপদের অঞ্চলভুক্ত এলাকা কোনটি? 33 উত্তর ঘ চট্টগ্রাম। 34 ক্রিকেট বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে? 34 উত্তর ক 2000 সালের 26শে জুন। 35 যে বিভাগের সাক্ষরতার হার বেশি? 35 উত্তর গ বরিশাল বিভাগে বাংলাদেশের সবচেয়ে সাক্ষরতার হার বেশি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে
কে? উত্তর বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। ক? ৩৭ বাংলা ৭৬-এর মনোত্তর হয় কত সালে? উত্তর ক ১৭৭০, কিন্তু বাংলা থাকলে হবে ১১৭৬। ৩৮ ঢাকায় ধোলাই খাল কে নির্মাণ করেন? ৩৮ উত্তর খ ইসলাম খান। ৩৯ বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? ৩৯ উত্তর গ ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে প্রথম বয়স্ক ভাতা চালু হয়। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে? ৪০ উত্তর ঘ ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি চালু হয়। ইংরেজি বিসমার্ক। এতক্ষণ সাধারণ জ্ঞানের বিসমার্ক দেখলেন, এখন দেখবেন ইংরেজি বিসমার্কের কোশ্চেন। ৪১ এলিজি রাইটেন ইজ রাইটেন বাই? উত্তর বি টমাস গ্রে। ৪২ শেক্সপিয়ার মেজার ফর মেজার ইজ সাকসেসফুল? ৪২ উত্তর বি কমেডি। ৪৩ জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক? ৪৩ উত্তর অ্যাট। সাধারণত গুড থাকলে গুডের পরে অ্যাট বসে। হি ইনসিটেড ড্যাশ দেয়ার? ৪৪ উত্তর এ অন মাই গোয়িং। ৪৫ প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার রেফার? ৪৫ উত্তর বি অফ। ৪৬ I have been living in Dhaka dash 2000। উত্তর ৪৬-এর এ সিন্স। This could have worked if I dash been more careful। ৪৭ বি উত্তর had। The play Candida is by? ৪৮ উত্তর জিবে শো। 'Which word is the determiner is the in the sentence will it take much time? ৪৯ বি মাস। ৫০ Which of the following word can use as a verb? ৫০ এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সি মাস্টার। He was rather disagreeable man. Here the underlined word is a by an। উত্তর সি ডিসএগ্রিবল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। অথেলো ইজ শেক্সপিয়ার প্লে অ্যাবাউট? ৫২ উত্তর এ মুর ডি। ৫৩
মেডেন স্পিচ মিন্স 53 উত্তর এ ফার্স্ট স্পিচ। হার্ট হুম্যান। 54 ডি নম্বরে ইঞ্জিন কার। অবলিক 55 উত্তর সি বোথার। 56 মাই আঙ্কেল অ্যারাইভ হোয়েল আই ড্যাশ দ্য ডিনার। 56 সাধারণত হোয়েলের আগে যদি পাস্ট টেন্স থাকে তো পরেরটি অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে ডি ওয়াজ কুকিং। এ পারসন হু রাইট অ্যাবাউট হিজ আউন লাইফ রাইটার। 57 উত্তর ডি অ্যান অটোবায়োগ্রাফি। কারেক্ট স্পেলিং ইজ উত্তর সি HUMOROUS। 59 এ ম্যান অফ লেটার মিন। 59 উত্তর বি এ স্কলার। 60 অ্যাটাচ দ্য সিবি ড্যাশ ইউর অ্যাপ্লিকেশন। 60 উত্তর বি, অ্যান্সার হবে 2। এবার কৃষি বিভাগ থেকে 40 মার্কের প্রশ্ন। কৃষি কি? 61 নম্বর কৃষি কি? উত্তর কৃষি হচ্ছে ঘ জমি কর্ষণ করে ফসলের আবাদ করা। 62 সমতল ভূমির বনের প্রধান গাছ কি? 62 উত্তর গ শাল গাছ। 63 উঁচু পাহাড়ি অঞ্চলে কোন ফসল ভালো জন্মে? উত্তর 63 চা। উঁচু পাহাড়ি অঞ্চলে অবশ্যই চা সবচেয়ে ভালো জন্মে। 64 কি ব্যবহার করলে মাটির অম্লতা কমে? উঙ্গ। এখানে অ্যান্সারের ভিতর কোনোটি নয়। সাধারণত 65 কোন সারের নির্দিষ্ট গঠন ও সংকেত নেই? 65 উত্তর জৈব সারের কোনো রাসায়নিক সংকেত ও গঠন নেই। 66 উদ্ভিদ পানি থেকে কি গ্রহণ করে? উদ্ভিদ পানি থেকে সাধারণত আমরা সবাই জানি ঘ নম্বর হাইড্রোজেন গ্রহণ করে। 67 মালচিং করার প্রধান উদ্দেশ্য কি? গ মালচিং করার প্রধান উদ্দেশ্য জমির রস সংরক্ষণ। 68 মাটি কি ধরনের বস্তু? 68 উত্তর ক মাটি হচ্ছে প্রাকৃতিক বস্তু। 69 মাটির অম্লত্ব মাটির কোন বৈশিষ্ট্য? মাটির অম্লত্ব আমরা সবাই জানি মাটির অম্লত্ব হচ্ছে খ রাসায়নিক বৈশিষ্ট্য। 70 মানুষের ওষুধ হিসেবে কোন আগাছার বীজ ব্যবহৃত হয়? 70 ক উত্তর ধুতুরা। কোন আগাছা ভক্ষণ করলে গবাদি পশু মারা যেতে পারে?
71 উত্তর গ ক্লোভার। 72 কচুরিপানা কেন সহজে পানিতে ভাসতে পারে? উত্তর খ পাতার নিচের অংশ স্থিতিত। 73 দ্বিবর্ষজীবী আগাছার উদাহরণ কোনটি? 73 উত্তর দ্বিবর্ষজীবী আগাছার উদাহরণ হচ্ছে গ জংলি গাজর। 74 জলজ আগাছা কোনটি? গ উত্তর ঝাই। উদ্ভিদ মাটি হতে প্রধানত কত প্রকার আয়ন দ্বারা নাইট্রোজেন গ্রহণ করতে পারে? উত্তর খ 2 প্রকার আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক। প্রশ্ন, বাংলাদেশের কত ভাগ জনসাধারণ গ্রামে বসবাস করে? গ 75% লোক গ্রামে বসবাস করে। বাংলাদেশে কত ভাগ লোক কৃষির উপর জীবিকা নির্ভর করে? উত্তর গ 80% লোক কৃষির উপর জীবিকা নির্ভর করে। ঊনআশি কোনটি মৃত্তিকা দুর্বনে বেশি চলাচল করে? ক সিলিকন। 80 মৃত্তিকা দুর্বন সর্বমোট কয়টি উপাদান নিয়ে গঠিত? 80 গ উত্তর 4টি। 81 বাংলাদেশে সবজির স্বল্পতা কোন মাসে বেশি দেখা যায়? 81 উত্তর সেপ্টেম্বর মাসে বাংলাদেশে সবচেয়ে সবজির স্বল্পতা বেশি দেখা যায়। 82 শাকসবজির বীজ কোন বিভাগের অন্তর্গত? 82 উত্তর ক আবৃত বিভাগের অন্তর্গত। 83 দুর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম কোনটি? উত্তর ক সাইনোডোন ড্যাকটাইলন এল পার্স। কোন পোকা দ্বারা ধানের টুংরো ভাইরাস ছড়ায়? 84 উত্তর খ পাতা ফড়িং দ্বারা ধানের টুংরো রোগ ছড়ায়। 85 ছত্রাকের কোন অঙ্গটি বায়ু দ্বারা সহজেই বিস্তারিত হয়? উত্তর ক স্পোর। 86 কোন পোকা দ্বারা পেঁপের মোজাইক রোগ ছড়ায়? উত্তর 86 ক জাপ পোকা দ্বারা পেঁপের মোজাইক ভাইরাস ছড়ায়। 87 বীজবাহিত ছত্রাকের সংখ্যা কত? গ বীজবাহিত ছত্রাকের সংখ্যা 1200। 88 মাটি কয়ভাবে রোগ জীবাণু ছড়ায়? 88 উত্তর ক মাটি 2 ভাবে রোগ জীবাণু ছড়ায়। 89 বীজবাহিত ব্যাকটেরিয়ার সংখ্যা কত? উত্তর খ বীজবাহিত ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে 300। 90 ফাইটোফথোরা এর স্পোর কিভাবে ছড়ায়? 90 উত্তর খ সেচের পানির মাধ্যমে। 91
বীজতলা কোন স্থানে তৈরি করতে হয়? উত্তর 91। ক, উত্তর বীজতলা অবশ্যই উঁচু জমিতে তৈরি করতে হয়। 92। বীজতলার মাটি কত গভীরে চাষ করা উচিত? 92 উত্তর ক, 12 থেকে 15 সেন্টিমিটার গভীরে চাষ করা উচিত। 93। বীজতলার মাটি ও জৈব সারের অনুপাত কত হওয়া উচিত? 93 উত্তর 1:1। পেঁয়াজের উদ্ভিদতাত্ত্বিক বা বৈজ্ঞানিক নাম কি? উত্তর ক, এলিয়াম চেপা। 95। একবীজপত্রী সবজির পরিবার কোনটি? উত্তর এরিয়েসি। ক, 96। হাজি ও দানেশ সম্প্রতি উদ্ভাবিত কিসের জাত? উত্তর খ, মিষ্টি কুমড়া। 95 প্রশ্ন, নিচের কোনটি রসুনের ক্ষতিকর পোকা? 97 উত্তর থ্রিপস, কারণ রসুনের পাতার রস চুষে খেয়ে রসুনের পাতা ব্যাপক ক্ষতি করে, সে পোকা হচ্ছে থ্রিপস। 98। কোন প্রকার মাটি বীজতলার জন্য ভালো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাইকে অবশ্যই এটি মনে রাখা প্রয়োজন। 98। খ, গ, বেলে দোআঁশ মাটি। 99। মালভেসি গোত্রের সবজি কোনটি? উত্তর ক, ঢেঁড়স। বেশি পুষ্টিকর সবজি কোনটি? 100 নম্বর, বেশি পুষ্টিকর সবজি কোনটি? উত্তর ক, টমেটো সবচেয়ে বেশি পুষ্টিকর সবজি। তো সবাইকে জানাই শুভেচ্ছা। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, প্রশ্নের মধ্যে যদি কোনো ভুল উত্তর থাকে, তো আপনারা কমেন্টে জানাবেন। কেউ যদি কোনো উত্তর কোনো ক্রমেই ভুল দেখতে পান, তো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সব উত্তরই সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই সবাই ভুল থাকতেই পারে, এটাই সাধারণ বিষয়। তো আমার ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কৃষি তথ্য দেখতে পাবেন। তো সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।